আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসর যারা এই মুহূর্তে সিলেটি অনলাইন চ্যানেলের লগে যোগদান করছেন এবং পরবর্তীতে যোগদান করবা সকলে সিলেটি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আর মানসাদিক জানাইরাম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা লন্ডনের প্রবাসী ভাই বোন সকলে অত্যন্ত সুন্দর সুস্থভাবে ঈদ উদযাপন করছি। আজকে আমরা দেশ ও আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে ঈদ উদযাপন করছেন আলহামদুলিল্লাহ। তো আমার মাত কথা আপনার কাছে ক্লিয়ার শোনা যাননি, নেট ক্লিয়ার আছে নি একটু জানাইবা প্লিজ। অবশ্যই যদি ভিডিও ভালো লাগিয়ে থাকে তাইলে অবশ্যই শেয়ার করবা। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, ঈদ মুবারক টু। তো আসলে আমি বর্তমানে যে ট্রেনও আছি ও দেখো ট্রেন, এটা হইল গিয়ে আমরা যে হই বুলেট ট্রেন, মাত্র 3 ঘন্টার ভিতরে লন্ডন কিং ক্রস যাওয়া পসিবল এই ট্রেনের মাধ্যমে। অ্যাকচুয়ালি আমরা যে শহর যে টাউন থেকে আমি যাইরাম এটা হইল গিয়া হল তাকে যাইরাম লন্ডন কিং ক্রস, ব্রিটেনের যে মেইন শহর। তো আসলে অত্যন্ত স্পিডে ট্রেনটা চলে, তার কারণে আসলে জুয়েল বাই জুয়েল ট্রেনও আছি লন্ডন যাওয়ার পথে। তো আসলে অত্যন্ত স্পিডে যার কারণে সপ্তাহ করা যান না। তো একটু বাদে বাদে তোরা গ্যাপ হয়, যার কারণে এই ধরনের যে ওই যে রাস্তার সাইডে যদি আগাছা হলাম না থাকার দেয় কিছু জায়গা সুন্দর দেখা যায়, মানে অত্যন্ত সুন্দর লাগে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সুবাহান আল্লাহ, না জানি আমরা আল্লাহ কত সুন্দর দেখোকা। এটা হইল গিয়ে একটা এই যে ফার্ম আমরা হয়ে জানি, ওইটা হইল একটা ফার্ম। এই যে সামনে দিয়ে এর পিছে দিয়ে দেখতে পারটা, এই যে এইগুলা যে এই গাছ ব্রিক দেখতে পারটা, এর পিছে দিয়ে কিন্তু আবাদি জমিনেও দেখোকা, এখানেও কিন্তু ফসল আদি তারা ফলায়। আপনারা ট্রেনটা একটু দেখাইলে এই ট্রেনের ভিতর আমি এবং আমার পিছে দিয়ে আর একজন আসুন, কিন্তু রাস্তা ট্রেনে খালি এই আমরা যেন হই কিতা এই বগি, যেটারে হই আমরা দেশের ট্রেন হলে একটা ডাব্বারে আমরা হই বগি। তো আমি যে বগির মাঝে বোয়াত আছি, এই বগিটা আসলে আমরা 2 জন মাত্র আছি। আর মাশাল্লাহ জুনাইদ আহমদ, থ্যাংক ইউ। তো ট্রেনের ইখানোর মাঝে অনেক সুবিধা দেখোকা, এখানের মাঝে ইউএসবি লাইন আছে, এর বাদে আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পাররা, মানে যেটা দরকার আছে আপনি চার্জ দেওয়ার লাগে অ্যাভেলেবেল সবটা আছে। উইদাউট আপনার ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই তো ডেফিনেটলি আছে। ও দেখোকা ফসলের জমিন, আসলে মূলত সম্ভবত কেন আলু ফলানো হয়েছে, মানে যতটুকু জানছি। ধন্যবাদ জুনাইদ আহমদ ভাই, আপনার ধন্যবাদ। আসলে সাউন্ড কম শোনা যার লাগে, থ্যাংক ইউ। ওখান শোনা যান নিব পারলে একটু জানাইবা প্লিজ। তো ইনশাল্লাহ আপনারা লন্ডনের কিং ক্রস ট্রেন স্টেশন দেখাইতাম আশা করলাম। অবশ্যই আপনারা লগে থাকবা, যদি সম্ভব হয় অবশ্যই আপনারা লন্ডনের সব থেকে বড় যে ট্রেন স্টেশন ওটা দেখাইমো। তো আসলে বর্তমানে আমার মাত সাউন্ড ঠিক আছে নি, প্লিজ একটু জানাইবা কাইন্ডলি। আসলে এই যে মানে কতখান যাওয়ার বাদে বাদে একটা গড় বা একটা বাড়ির লাহান দেখা যায়। তো আমরা দেশের যে খামারি হল আছেন, যেমন ক্ষেতর কাম করেন কৃষক হল আছেন, তো এই দেশেরও কিন্তু কৃষক হল আছেন। এই যে জমিন হল দেখতে পারটা, এখানে এটা কিন্তু সরকারি জমিন না, এটা মালিকানা জমিন। তো এটা জায়গার দাম ও দেখতে পারটা ছোটো মোটো একটা ফিশারির মতন। এই দেশের যে জায়গা বা এই দেশের যে মানে জায়গা জমিন, ম্যাক্সিমাম জায়গা জমিনের মালিক হইলে গেও যে জমিনের সাইটে দিয়ে যে গরু বাড়ি থাকে তারা তখন ও জায়গা হলোর মালিক
এরপরে ও জায়গার মাঝে তারা ফসল আদি করেন, বিভিন্ন ধরনের ফসল দেখো দান। ও লন্ডনের দান দেখিল ও দেখতে পারটা আসলে খুব স্পিড আসলে ট্রেন, যার কারণে আপনারা এখন ক্লিয়ার দেখাইতে পারলাম না। আসলে অত্যন্ত স্পিডের মাঝে ট্রেন, যার কারণে হয়তো বা অনেকগুলা দেখা যান না। তো ট্রেনের অবস্থান করলাম, আসলে এত সুন্দর সার্ভিস, এত সুন্দর মনোরম দৃশ্য, যা আসলে বাবাইয়া তুলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর এত সুন্দর দুনিয়ার মাঝে আল্লাহ আমরা ফাটাইছেন, এত সুন্দর সৃষ্টি, না জানি আমরা আল্লাহ কত সুন্দর, কত না আল্লাহর সৃষ্টি যদি এলাকার যদি সুন্দর হইতে আমরা আল্লাহ কত সুন্দর হইবা, সুবহানাল্লাহ। তো আসলে ইতিমধ্যে ট্রেনও আছি দেখো কা আমরা, মানে আসলে এই দেশের যে শৃঙ্খলা পরিবেশ, এগুলো আসলেই মানে বাবার মতন। তো আমি হল তাকিয়া যাইরাম লন্ডন, আমার হয়তো বা অনেকে মনে করতে পারেন ভাই আপনার টিকিট কত টাকা হয়েছে, লন্ডন যাইতা জেনে হল তাকিয়া টিকিট কত টাকা হয়েছে, লন্ডনের টিকিট কিলা খান। তো আসলে আমি 2 দিন আগে ইয়া টিকিট করে লিখলাম স্টেশনও, তো টিকিটও আমার গেছে 75 পাউন্ড, 75 পাউন্ড গেছে রিটার্ন টিকিট। সো রিটার্ন টিকিট 75 পাউন্ড। তো 2 দিন আগে করার কারণে হয়তো বা কিছু কম হয়েছে, না হয়তো বা আর একটু বেশি হইতো। তো আলহামদুলিল্লাহ রিটার্ন টিকিট লইছি, এগিয়ে কামব্যাক করবো সানডে, স্যাটারডে, শনিবারে আবার আমার টাউনও আইমু ইনশাআল্লাহ। তো অবশ্য এই যে ও দেখো কাজে যে ধরনের জায়গা জমিন, আসলে আমরা তো দেশতে কেমন করি যেন লন্ডনও সপ্তাহ ফাঁকা, না না, আসলে আমরা দেশেও যেন খালি কৃষি খামার হল যেন এলাকান নাই, উন্নত দেশ সকলের মাঝেও কিন্তু তারা আরো উন্নতশীল হইয়াও কিন্তু তারা নিজের দেশের মাঝে কৃষি কাজ করা বিভিন্ন ধরনের ফসল আদি, ক্ষেত খামার, মাছ, গরু ছাগল, মানে সবটাও কিন্তু তারা লালন পালন করে। যার কারণে দেখো কা এই দেশের হয়তোবা কিছু অঞ্চল ধান চাষ হইতো, কিন্তু কখন মেজরিটি অঞ্চলের মাঝে কিন্তু ধান চাষ করা হয়। এর বাদে গম টম কত রকমের, আসলে এটা দেখিয়া মানে তারার যে সিস্টেম আর কি, তারার যে রুলস রেগুলেশন, তারার যে শৃঙ্খলা, এগুলো আসলে মেনটেন করা, তারা যেরকম মেনটেন করেন এটা আসলেই তারা এইরকম মেনটেন করলে যে হয়ে কিন্তু সাকসেসফুল হইতে পারবা। তো আসলে এই দেশের মাঝে আমরা বাঙালি কমিউনিটির বেশিরভাগও আমরা থাকি রেস্টুরেন্টের কাজও, কিছু পিপল আছেন যে ইংলিশ কাম করেন, কিন্তু আমরা আসলে এই কাজগুলা দেখি না, বা এই যে দৃশ্যগুলো আমরা নর্মালি দেখি না, নর্মালি এই দৃশ্যগুলো আমরা দেখি না যে লন্ডনও কিতা ধান চাষ করেননি, গরু ছাগল ফালননি। তো আপনারা ইনশাল্লাহ নেক্সট কোনো দিন আপনারা গরুর খামারও লইয়া যাইব, গরু কিলাখান তারা ফালন ওটাও দেখানোর চেষ্টা করবো। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ ট্রেনের ভিতরেও, কিন্তু খালি বাড়ে নাই, বাইরে এবং ভিতর দিয়েও খায়। তো আসলে যে এখানের মাঝে আজকে কিন্তু অত্যন্ত গরম, মেবি 20 ডিগ্রি হইব আউটসাইডেও। তো 20 ডিগ্রি হওয়ার পরেও কিন্তু ভিতরে কিন্তু মোটামুটি আল্লাহর মতে এসি আছে, যার কারণে অত্যন্ত আরাম লাগে, যে মানে ঘুম লাগে যে আর কি ওলাখান অবস্থা। ও দেখো ছোটো ছোটো গোড়াই, আসলে এটা হইল গিয়া যে ওই যে আমরা দেশের শাকসবজি আছে, কিছু শাকসবজি আছে যে বেশি যদি মেঘ যদি পড়ে যায় তাইলে এগুলো হয় না। তো শাকসবজির লাগিয়া বিভিন্ন ধরনের আমি আপনারা দেখাইতাম পারলাম না যে কিতা এনের মাঝে কিতা ফল আনি হয়েছে। তখন আপনারা দেখতে পারবেন ইজিলি। এটা একটা স্টেশন, নেক্সট স্টেশন, তো এই স্টেশন দেখলাম সেলভি দেখি অনেক মানুষ উঠবা, স্টেশন থেকে মানুষ উঠবা, দেখো স্টেশন দেখিলে ওকা তো স্টেশন থেকে মানুষ ইতিমধ্যে উঠবা।
বাদে মিনিমাম 2 থেকে 3 মিনিট এখানের মাঝে ট্রেন অবস্থান করবো, তার বাদে তুমি দেখবেন কিন্তু ট্রেন। তো আসলে যে স্টেশন আছে স্টেশনের নাম হলো গিয়া সলবি। তো নেক্সট স্টপ আছে, নেক্সট স্টপের নাম ডঙ্কেস্টার। তো ওলাখানে একটা করে স্টপ অকল চেঞ্জ করি লন্ডন কিং ক্রস গিয়ে উঠবো। তো আপনারা যদি ইনশাল্লাহ লগে যদি থাকেন তাইলে ব্রিটনের মাঝে সবথেকে বড় যে স্টেশন লন্ডন কিং ক্রস, এই স্টেশন আপনারা দেখানোর চেষ্টা করবো যদি আপনারা সকল লগে থাকেন। আর ইতিমধ্যে আমরা লগে ফার্স্ট স্থানে লাস্ট পর্যন্ত আমরা জুয়েল আহমদ ভাই সিলেটি অনলাইনের একজন ভলান্টিয়ার আমরা লগে আছেন, থ্যাংক ইউ। আরও যারা আসলে আপনারা সকলেও থ্যাংক ইউ। তো যারা লন্ডন আছেন তারা গেছে এটা তেমন একটা ভালো লাগতো না, কারণ দৈনন্দিন জীবনের মধ্যে এটা ইউজ করতে করতে মানে এক্সট হয়ে গেছে আর কি, ব্যবহার করতে করতে যেমন একটা জিনিস দেখতে দেখতে আর দেখতে এলাকার ইন্টারেস্ট হয় না। তো আমরা দেশের যে ভাই বোনেন আছেন আসলে মূলত তারার উদ্দেশ্যে, যারা দেখছেন না তারার উদ্দেশ্যে আজকে লাইভ হওয়া। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট স্টপও আপনারা গরম কমছে নি ভাই? না ভাই, গরম কমছে না, গরম স্টিল লইয়া গেছে। তো ট্রেন এই স্টেশন থেকে আবার নেক্সট স্টপে যাওয়ার উদ্দেশ্যে রওনা। তো আস্তে আস্তে দেখা যায় যে এক স্টপ থাকিয়া একজন করে মানুষ উঠা। তো আমি যে টাউন থেকে উঠছি হল সিটি সেন্টার থেকে, তো এখান থেকে অ্যাকচুয়ালি প্রায় আমরা মনে হয় 18-10 জন মানুষ আছে, কিন্তু একটা ট্রেনের মাঝে এই ট্রেনের মাঝে মানুষ থাকার কথা মিনিমাম সম্ভবত 1000-এর মতন, 1000 বা 1000-এর উপরে বহন করার মতন এই ট্রেন। কিন্তু আমি এক স্টেশন থেকে আমরা উঠছি যে মাত্র 8-10 জন, নেক্সট থেকে আরও উঠছেন 5-7 জন ওলাখান। তো আসলে মানে মানুষেরও কিন্তু খুব কম আনাগোনা, মানুষও কিন্তু খুব কম, যার কারণে এই ধরনের ট্রেনও ভ্রমণ করতে অত্যন্ত কিন্তু ভালো লাগে। যদি